This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শালিমার স্টেশন চত্বরে অবৈধ পার্কিং নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। শাসক দলের মদতেই বেআইনি পার্কিং মেনেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গত 16 জুন এই এলাকা দখল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা স্টেশন চত্বর। গতকাল সেই ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সকাল থেকেই দফায় দফায় টহল পুলিশের। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। ওরা চায় কি এখানে ছেলেরা হামেশা দেবে থাকো, আমরা লুটবো, আমরা খাবো, আমি সব কিছু করবো। ওই সাইডের লোক আছে, भीतर में बैठा, डरिया में बैठा था, ईटा पत्थर चला के मार दिया, फेंक दिया। किसको सीना में लग गया, किसको मार लग गया। हमारा उधर इडली दुकान है, वो बांध दिया उधर। पुलिस है ड्यूटी वो लोग दे रहा है। वकील है जो था मुकेश यादव ने मेरा घर में ढुक कर सबको मारा है। घर में कमाने खाना नहीं देगा लोग किसी को भी, कैसे होगा बताइए? हम लोग का रोजी रोटी कहाँ से चलेगा? ये वो लोग पकड़ पकड़ कर मारता है लोग। क्या चाहते हैं वो लोग? वो नहीं जाए, उधर में नहीं जाने देता है लोग। इधर भी टीएमसी है सर। टीएमसी का तो आपको पुलिस को एक्शन लिया है क्या? अब क्या पता। শাসক দলের কাউন্সিলররা যেভাবে পয়সা তুলছে, কোনো কাজ করছে না, কিছু করছে না। বিধাননগর কর্পোরেশনের অবস্থা, বর্তমান অবস্থা পঞ্চায়েতের থেকেও খারাপ। বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হয় যে বুঝতে পারছেন যে মানুষ, শহরের মানুষ যে তার থেকে দূরে সরে যাচ্ছে, তার জন্যে তাকে বলতে হচ্ছে এই কথাগুলো আজকে বলে তিনি বোঝাতে চাইছেন না আমি কাজ করার ইচ্ছা আছে, কিন্তু আমার দলের লোকেরা কাজ করতে চাইছে না। সমস্যাটা দীর্ঘদিনের, মুখ্যমন্ত্রী সবই জানে, জাস্ট এটা একটা লোকের চোখে দেখানো হলো যে আমি জানি না কিছু, তা সত্ত্বেও আমার লোকেরা এইভাবে কাজ করছে। যেহেতু ওনার ভোটটা কমে গেছে, ভোটটা বাড়াতে হবে তার জন্য, কিন্তু গ্রাম নিয়ে উনি কোনো কথা বলছে, যেহেতু গ্রামের ভোটটা রয়েছে ঠিকঠাক জায়গায়। এটা দীর্ঘদিনের সমস্যা, কোনো দিনই এই সমস্যার সমাধান হয়নি, আর আজও হবে কি না জানি না। সেটা কাউন্সিলর কোনো কাজই করে না। আমি একটা কাজের জন্য গেছিলাম এখানে আশুতোষ এর কাছে, আমাদের যে কাউন্সিলর আশুতোষ নন্দীর কাছে, উনি সেই একটা রেসিডেন্সিয়াল ফর্মে শুধু সাইন করাচ্ছিল। যেহেতু আমি আগেই বললাম যে আমি এখানে 3-4 বছর এসেছি, আমার আধার কার্ডের জন্য গেছিলাম একটা রেসিডেন্সিয়াল ফর্মে সাইন করার জন্য, সেটুকুও করে দেয়নি। কাউন্সিলরকে কোনোদিন চোখে দেখা যাচ্ছে না, কাউন্সিলরটাকে সেটাই জানে না অনেকে, যারা যারা ভোট দিয়ে তারাও জানে না। সবই জানতেন, সবই জানেন, উনারকে না যে ওনার অনুপ্রেরণা না থাকলে কোনো কাজ হয় নাকি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন। অনেকগুলো বিষয় সেখানে তুলে ধরেছেন তিনি, অনেক অভিযোগ করেছেন। অবাঙালিদের নিয়ে এসে রাজ্যে বসাচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা, টাকার বিনিময়ে সাহায্য করছে পুলিশ ও প্রশাসনের একটা অংশ। আমরা বলছি না, স্বীকার করলেন খোদ মুখ্যমন্ত্রী। ফুটপাত দখল, ভিন রাজ্যে অবাঙালিদের বসিয়ে দেওয়া, সব ক্ষেত্রেই নেতা আর প্রশাসনের আঁতাতের অভিযোগে শিলমোহর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির আবেগ ও যাত্রাভিমান বিপন্ন। বিষয়টি এতদিন নজরে থাকলেও আগে কেন সরব হননি মুখ্যমন্ত্রী, প্রশ্ন করছেন বিরোধীরা। রাজ্যে সরকারি পরিষেবা, চাকরি এবং উচ্চশিক্ষায় ভিন রাজ্যের অবাঙালিদের প্রভাব বাড়ছে। কিভাবে ইস্যু হয় সার্টিফিকেট, জড়িয়ে পঞ্চায়েত, পুরসভা থেকে স্থানীয় প্রশাসন। বারবার বিরোধীরা অভিযোগ তুললেও এতদিন কেন কর্ণপাত করেননি প্রশাসন, উঠছে প্রশ্ন। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তার মধ্যে আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না, হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। তিনি যখন প্রার্থী ঘোষণা করেন তখন তার মাথায় ছিল না, কারা করেছিল? তৃণমূল কংগ্রেস। এই উগ্র জাতীয়তাবাদের কাউন্টারের জন্য আর একটা বাঙালি জাতীয়তাবাদ, নিজে যেহেতু রিজিওনাল পার্টি,
আর যখন তার মণিপুর গোয়া সব স্বপ্ন চুরমার হয়েছে, তখন এটা আরএসএসের নির্দিষ্ট পথেই ইন্ডিয়া ব্লকে কাউন্টার করার জন্য এখন আবার একটা বাঙালি জাগো রাজনীতি করার চেষ্টা করছেন। তিনি তিনজনকে নিয়ে এসছেন, লোকসভায় দাঁড় করিয়েছেন, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ। ওনারা তো বাংলায় কথা বলেন, উনি জানেন। এই ধরনের কথা বলার আগে ওনার ভাবা উচিত উনি কি কাজ করছেন। বাঙালি এবং বাংলার যে পতন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা হয়েছে, এর থেকে এই বাংলাকে উদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরেও। কলকাতা যেহেতু একটা হাব, একটা কালচারাল হাব, একটা কাজের হাব, সেহেতু এখানে ভিন্ন প্রদেশের অনেক মানুষই আসেন। কিন্তু তার মানে হয়তো এটা নয় যে এখানে বাংলা যারা বলেন, যারা বাঙালি, যাদের বাংলা ভাষা ভালোবাসে, তাদেরকে সুইচ করতে হবে। আমার মনে হয় তারা যদি তাদের মতো করে তাদের প্র্যাকটিস অফ বাংলা বলা, বাংলা কাজ দেখা, বাংলায় বিভিন্ন কাজ এক্সচেঞ্জ করা, সেইটা যদি চালিয়ে যান, তাহলে আমার মনে হয় এই প্রবলেমটা না হওয়ারই কথা। খড়গপুরে শুট আউট, তৃণমূলের পার্টি অফিসের পাশেই গুলি, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মীর ছবিটা একবার দেখুন। কিন্তু কি কারণে এই গুলি, তদন্তে পুলিশ। একবার ছবিটা দেখুন, ভয়ঙ্কর ছবি। কেশিয়ারিতে বিজেপির অবরোধ ঘিরে তুলকালাম। বিজেপি পঞ্চায়েত সদস্য মৌমিতা সিংহের ওপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। পরে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। আমাদের বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহকে কদিন আগে এখানে ভিডিও তাকে অফিসে ডাকে, মিটিং হবে বলে, আলোচনা হবে বলে, এবং তিনি যাওয়ার পরে সেখানে তৃণমূলের নেত্রী কল্পনা শীট এবং সেখানকার আরও তৃণমূলের নেতা উত্তম শীট এবং আরও অনেকে ছিল। ভিডিও সামনে তাকে প্রচণ্ড মার মারে। আমরা চাই ভিডিও, কল্পনা শীট এবং যারা যারা সেদিন প্রেজেন্ট ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হোক। বঙ্গে বাংলাদেশি শাহাদাত মডিউলের আরও এক সন্দেহভাজন সদস্য পাকড়াও। হাওড়া স্টেশন চত্বর থেকে হিরাজ শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। শাহাদাত মডিউলে এবার নদিয়া যোগ। ধৃত হিরাজ মায়াপুরের বাসিন্দা। মুখ্যমন্ত্রী ধমকের পরেই অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুরসভা। ৩৫ নম্বর ওয়ার্ডে আবাসনে অভিযান পুরসভার। অবৈধভাবে নির্মিত অংশ ভাঙল পুরসভা। ছবিটা দেখুন একবার। মুখ্যমন্ত্রী ধমকের পরেই অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুরসভা। ৩৫ নম্বর ওয়ার্ডে আবাসনে অভিযান চালায় পুরসভা। অবৈধভাবে নির্মিত অংশ ভাঙে পুরসভা। আমরা একটু আগে দেখাচ্ছিলাম সল্টলেকে বুলডোজার নেমেছে সেক্টর 3-তে, আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি শিলিগুড়ির ছবি। পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড, সেখানে অবৈধভাবে একটা অংশ নির্মাণ করা হয়েছিল, সেই অংশই ভেঙে দেয় পুরসভা। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, কতদিন ধরে এই অবস্থায় ছিল? সব থেকে বড় কথা ছিল কার সাহসে, কার মদতে? তারা এখন মুখ খুলছেন নাকি তারা একেবারেই অদৃশ্য, সামনে আসছেন না? দেখো, শিলিগুড়ি শহরে প্রচুর সংখ্যায় এই ধরনের অবৈধ নির্মাণ আছে বলে গতকাল মুখ্যমন্ত্রী বৈঠকের পর আজ খোলামেলা স্বীকার করে দিয়েছেন মেয়র গৌতম দেব। তবে একই সঙ্গে তার দাবি, এই অবৈধ নির্মাণ ভাঙার প্রশ্নে কোনো কিছুই রেয়াত করা হবে না। যেগুলি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে। গতকাল মুখ্যমন্ত্রী সভার পর আজও একটি অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে শিলিগুড়িতে। সকাল সকাল পুরসভার দল সেখানে পৌঁছায় এবং অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। শিলিগুড়ির বিভিন্ন এলাকা, বিশেষ করে বাণিজ্যের এলাকাগুলোতে যত্রতত্র কারো কোনো অনুমতি ছাড়াই কোথাও বহুতল গড়ে উঠছে বিনা অনুমতি। নজর থাকবে প্রসেনজিৎ, নজর রাখো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।